11 বছর বয়সী একটি শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার সময় স্থানীয়রা আসাদ 52 বছর বয়স নামের একজনকে আটক করেছে। পরে গাংনী থানা পুলিশে সোপর্দ করা হয়েছে ওই যৌন নিপীড়ককে। ঘটনাটি ঘটেছে মেহেরপুর জেলার গাংনী উপজেলার পীরতলা হুরমততলার মাঠে। নিজে দেখুন, অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে থাকুন। ঈদের পরদিন মঙ্গলবার বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অপরাধে 52 বছর বয়সী আসাদুজ্জামান আসাদ নামের এক রাজমিস্ত্রিকে জনতা আটক করে গণধোলাই শেষে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় ভিকটিমকে উদ্ধার করে গাংনী থানা পুলিশ হেফাজতে নিয়েছে। অভিযুক্তের শাস্তি দাবি করেন স্থানীয়রা জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যার আগে মেহেরপুর জেলার গাংনী উপজেলার পীরতলা গ্রামের সড়কের পাশের হুরমততলা মাঠের দিক থেকে একটি 11 বছর বয়সী মেয়ে দৌড়ে আসে। এ সময় তার কাছ থেকে জানতে পারে তাকে সাথে নিয়ে ঘুরতে আসা নানা তাকে যৌন নিপীড়নের চেষ্টা করলে সে কৌশলে পালিয়ে আসে। এ কথা শোনার পর আসাদুজ্জামানকে আটক করে উত্তম মাধ্যম দিয়ে গাছের সাথে বেঁধে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে রাতে গাংনী থানা পুলিশ অভিযুক্ত আসাদুজ্জামানকে থানা হেফাজতে নেয়। এ ব্যাপারে গাংনী থানার ওসি বানী ইসরাইল জানিয়েছেন, যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে একজনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত চলছে। পারিবারিক সূত্র বলছে, মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের পীরতলা গ্রামের আসাদুজ্জামান প্রায় বেশ কয়েক বছর ধরে হাড়াভাঙ্গা পূর্বপাড়া একটি ভাড়া বাড়িতে বসবাস করেন। মঙ্গলবার বিকেলে আসাদুজ্জামান আসাদের মেয়ে দৌলতপুর উপজেলায় শ্বশুরবাড়ি থেকে ঈদে বাবার বাড়ি হাড়াভাঙ্গা গ্রামে বেড়াতে আসে। সাথে নিয়ে আসে তার আপন জায়ের মেয়েকে। সন্ধ্যার আগে মোটরসাইকেল যোগে শিশুটিকে ঘুরতে নিয়ে যায় অভিযুক্ত আসাদুজ্জামান আসাদ। কি বলছে স্থানীয়রা? শোনা বলতে কি, আমি ছিলাম এক জায়গায়, আমার ফ্রেন্ড ফোন দেয় আমার কাছে, ফোন দিয়ে বলে যে আমাদের এই মাঠের সাইডে একটা অনৈতিক কাজ চলে, যেটা হচ্ছে এক বয়স্ক পুরুষ, বয়স আনুমানিক 45-50 এরম কাছাকাছি যাবে, আর একটা মানে বাচ্চা মেয়ে 11 বছর। তেন এসে আমাদের ওই মাঠে অনৈতিক কাজ করার সময় কিছু ছেলে তাকে মানে ধরে ফেলার পরে জিজ্ঞাসাবাদ করার সময় বলে, ওই মেয়েটা বলে যে আমাকে এভাবে ঘোরার জন্য নিয়ে আসছে এলাকার দিকে। তো নিয়ে আসার পরে অনেক কিছুই শুনলাম ওখানে, যা অনৈতিক কাজ হিসাবে কি হয়। তে আমরা চাই যে ওই লোকের যেন মানে শাস্তি হয়। একটা মেয়ে নিয়ে ধরেন তারই সবকিছু আত্মীয়র মধ্যেই সবকিছু, তবে এই জিনিসটা করার কারণ কিসের জন্য, কি কারণে এইটা আমি বলতে পারলাম না। তবে এইটি যে যে অপরাধী করেছে তবে শাস্তি হওয়ার উচিত আমি মনে করি। আমার হোক আর এর একজনের হোক, কি সারা বাংলাদেশেরই হোক, সব থেকে নিকৃষ্ট কাজ হয়েছে, অন্যায়ের ভিতরে কাজটা হয়েছে।